আসসালামু আলাইকুম এভরিওয়ান। নার্স কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে এক ফাউন্ডের একটি ভ্যানিলা কেক রেসিপি শেয়ার করতে আসলাম। আমার এই আজকের ভ্যানিলা কেক ডেকোরেশনের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা পারফেক্টভাবে দোকানের মতন ইজিলি ডেকোরেশন করে নিতে পারবেন কেকটিকে। আজকের এই ভ্যানিলা কেকের রেসিপিটা যদি একটু স্কিপ না করে আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে যে কেউ একদম পারফেক্ট, আকর্ষণীয় এবং দেখতে সুন্দর এই ভ্যানিলা বার্থডে কেকটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমে ডেকোরেশন করতে চলে আসলাম। তো এখানে আমি কেকের বেস তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকের বেসটি কতটা সুন্দর রয়েছে। তো এখানে প্রথমে টানটেবিল উঠে বোর্ড রেখে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর কেকের সবচেয়ে উপরের স্লাইসটা নিচে দিয়ে দিলাম। পুরো স্লাইসটা নিচে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে আমি চিনি ও চিনির ডাবল পরিমাণ পানি নিয়েছি, একসঙ্গে মিক্স করে এই সুগার সিরাপটা আমি তৈরি করেছি। সুগার সিরাপটা আমি কেকের পুরোটা অংশে দিয়ে দিলাম। এবার ক্রিম দিয়ে পুরো লেয়ারটাকে কভার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি স্পেশাল সাহায্যে পুরোটা ক্রিম কভার করে নিয়েছি। এবার দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। আর স্লাইসগুলো বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন সাইডগুলো থেকে সমানভাবে এই কেকের লেয়ারগুলো পড়ে। তো এবার আমি পুরো প্রসেস মতো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। কেকের সবচেয়ে নিচের লেয়ার যেহেতু একটু হার্ড হয়, সেই তো এখানে একটু বেশি করে সুগার সিরাপ দিতে হবে। কেকের যে উপরের লেয়ারটা থাকবে সেটা থাকবে কেকের একদম নিচে এবং নিচের লেয়ারটা থাকবে উপরে। এতে করে কেকের ফিনিশিং আনতে খুবই সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসবে। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার আমি পাইপিং ব্যাগে ক্রিম, অল্প একটু ক্রিম নিয়ে খুব শুধুমাত্র নজল ছাড়া ভালো মতন ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করলে ফিনিশিং এর সময় কেকে যে দানা দানা ভাব রয়েছে সেগুলো আর ফিনিশিং সময় উঠে আসবে না। এতে করে ফিনিশিংটা দেখতে খুব সুন্দর লাগবে এবং কেকটা খুব দেখতে গর্জিয়াস হবে। কেকটাকে কোট করে নেওয়ার পর এবার আর একটু ক্রিম নিয়ে নিলাম। একটু ক্রিম নিয়ে এবার ভালো মতন আরেকবার কোট করে নিব। পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিমগুলো দিয়ে দিচ্ছি কোনো নজল ছাড়াই। দেখতে পাচ্ছেন আপনারা আমার কিভাবে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এবার প্যানের সাহায্যে আলতো হাতে ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করবো। ফিনিশিং আনার সময় প্রতিবার প্যালেটটি একবার করে ক্লিন করে নিতে হবে, এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে। ক্রিমগুলো দেওয়া হয়ে গেলে ঠিক আগের মতনই এবার প্যাপের সাহায্যে ফিনিশিংটা নিয়ে আসবো আরেকবার। প্রথমে কিন্তু আপনারা কেকটাকে ফিনিশিং দিতে যাবেন না। প্রথমে কেকটাকে চারপাশ থেকে ভালো মতন কোট করে নেবেন যাতে করে কোনো গর্ত না থাকে। তারপর প্যাপের সাহায্যে কিছুটা এমন করে টেনে টেনে সমান করে নিব। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কেকটার মধ্যে একটা পারফেক্ট ফিনিশিং চলে এসেছে। তো এবার অরেঞ্জ ও হোয়াইট কালার দুটো ক্রিমের মাধ্যমে সিগ্রিন নজলের সাহায্যে একটা ডিজাইন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা হালকা চাপ দিয়ে উঠিয়ে ফেলছি, এতে করে সুন্দর একটা ফুল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই কালারটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা চাইলে আমার ডিজাইনটি ঘরে একবার ট্রাই করতে পারেন, আর চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। তো এবার আমি আরেকবার ছোট ছোট করে ফ্লাওয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চারপাশে ফ্লাওয়ার করে দেওয়া হয়ে গেছে। এবার এর মাঝে কিছু স্প্রিং বল ছড়িয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।